আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, কিন্তু তার মধ্যে একদল মানুষ এরকম রয়েছে যারা কামিয়াবির মধ্যে রয়েছে, যারা সফলতার মধ্যে রয়েছে। সেই দল হয়েছে মুমিন, ঈমানওয়ালা। তাহলে ভাই, ঈমান কত দামি বস্তু। আল্লাহ পাক বলতেছেন ওয়াল আসর, জমানার কসম খায়া শপথ দিয়ে আমাদেরকে বলতেছে। হ্যাঁ, শপথ কোন সময় খায়? আল্লাহ পাকের শপথ খাওয়ার কোনো দরকার নাই, তাও মানুষকে শপথ দিয়ে হীরা বলতেছে যে আমি আল্লাহ জমানার কসম খাইয়ে বলতেছি, ওয়াল আসর, জমানার কসম খাইয়ে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা, এই ইনসান শব্দ দিয়া পৃথিবীর সমস্ত মানব জাতিকে বোঝানো হয়েছে। সমস্ত মানুষ, আল্লাহ পাক যত ইনসান পয়দা করছে, যত মানব জাতিকে সৃষ্টি করছে, সমস্ত মানব জাতির মধ্যেই ইনসান শব্দ ব্যবহার হয়েছে। তাহলে ওয়াল আসর, জমানার কসম খায় বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর মধ্যে, কায়নাতের মধ্যে, জগতের মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ নুকসানের মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না না, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে না। একদল মানুষ যারা ক্ষতিগ্রস্তর মধ্যে না, তারা কামিয়াবির মধ্যে রয়েছে, সফলতার মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলতেছেন পরের আয়াতে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে না, ভাগ করে দিছে। তাহলে ঈমান ছাড়া যত মানুষ আছে সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে, শুধুমাত্র ক্ষতিগ্রস্তর মধ্যে না, নুকসানের মধ্যে না যারা ঈমান আনছে। তাহলে ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, আল্লাহ পাক ঈমানের এত মর্যাদা দিয়েছে, কিন্তু আজকে কিন্তু আমরা ঈমানের কোনো মর্যাদা আমরা দিই না। আমাদের ভিতর দিকে ঈমান কথার দ্বারা চলে যাইতেছে, কামের দ্বারা চলে যাইতেছে, ঈমান শেষ হয়ে যাইতেছে। আমরা জানি না যে আমাদের ভিতরে ঈমান আছে কিনা, ঈমান কি বস্তু, ঈমান সম্পর্কে আমার জ্ঞানই নাই, নলেজ। ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, একজন ঈমানওয়ালার এত দাম, বলছে যে একটা ঈমানওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা যতদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবে ততদিন কিয়ামত হবে না। একটা ঈমানওয়ালা জীবিত থাকা পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। তাহলে ভাই, ঈমান কত দামি বস্তু। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকবে, জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়া আল্লাহ পাক ধ্বংস করবে না। ভাই, এত ঈমান ভারী জিনিস, ঈমান এত বড় একটা ভারী জিনিস।
আর প্রত্যেকজন মানুষকে জান্নাতে দিবে ঈমানের পরিবর্তে। যাদের ঈমান থাকবে তারা জান্নাতের মেহমান হবে, আর যাদের ঈমান থাকবে না তারা জাহান্নামের মেহমান হবে। তো ভাই মহতরম দুস্থ বুজুর্গ, আল্লাহ পাক দুইটা বস্তু বানাইছে দুই ধরনের মানুষের জন্য। জান্নাত বানাইছে ঈমানওয়ালাদের জন্য, জাহান্নাম বানাইছে বেঈমানের জন্য। বেঈমান, যার ঈমান নাই। আর এই ঈমানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মেহনত করেছেন, এত কষ্ট করেছেন, নিজের রক্ত ঝরাইছেন, নিজে পাথরের আঘাত খাইছেন, নিজের পেটের মধ্যে পাথর বাঁধছেন, দন্দন মুবারক শহীদ করছেন এই ঈমানের জন্য। ঈমান কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য, নামাজ কায়েম করার জন্য, যাকাত কায়েম করার জন্য, আল্লাহর শরীয়ত, আল্লাহর বিধান কায়েম করার জন্য। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, ঈমান তাহলে জান্নাতের মেহমান তারাই হবে যাদের ঈমান থাকবে, তারাই পরকালে কামিয়াবি হাসিল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। লিল মুত্তাকিনা, সূরাতুল বুরুজ। ইন্না, বেশক, লিল মুত্তাকিন, मुत्ताकिन के लिए मफाजा, फौजन, कामयाबी है। तो कामयाबी सिर्फ मुत्ताकिन के लिए है, जन्नत उनके लिए है जो मुत्ताकिन होंगे। तो भाई मोहतरम दोस्तों बुजुर्गों, যারা মুত্তাকিন হবে, পরহেজগার হবে, দিনদার হবে, আল্লাহর শরিয়া অনুযায়ী চলবে, আল্লাহর সংবিধান অনুযায়ী যারা চলবে, আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক যারা চলবে, তারাই জান্নাতের মেহমান হবে, তারাই সফলতা অর্জন করবে, তারাই কামিয়াবি হাসিল করবে। দুনিয়াতেও তারা কামিয়াবি হাসিল করবে, পরকালেও তারা কামিয়াবি হাসিল করবে। হাই মহতরম দুস্থ বুজুর্গ, তাহলে এই ঈমানের জন্য শুধু আল্লাহ রাসূল নয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নিজেরাও বহুত কুরবানি করেছেন। তো ভাই মহতরম দুস্থ বুজুর্গ, আমি বলেছিলাম যে আল্লাহ পাক কসম খেয়েছে, যে শপথ খেয়েছে যে ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর মধ্যে, জগতের মধ্যে, কায়নাতের মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ খাসারার মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তারপর ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, তারা পরকালে সফলতা অর্জন করবে, পরকালে কামিয়াবি হাসিল করবে, দুনিয়াতেও কামিয়াবি হাসিল করবে। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, একজন মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা যখন হয়ে যায়, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়া বলে, হে জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। সে আল্লাহ পাকের এমন কাম করে,
তার এমন আমল রয়েছে যে তার আমলে আল্লাহ নিজেই খুশি হয়ে যায়। নিজে খুশি হইয়া জিবরাইলকে বলে, হে জিবরাইল, অমুক বান্দার প্রতি আমি খুশি হয়ে গেছি, আমি রাজি হয়ে গেছি। হে জিবরাইল, তুমিও রাজি হয়ে যাও, তুমিও খুশি হয়ে যাও। তার এত আমল আমার পছন্দ হয়েছে, তার প্রত্যেকটা আমল আমার এত পছন্দ হয়েছে যে তার আমলের প্রতি আমার খুশি হইয়া আমি তার প্রতি রাজি হয়ে গেছি। তুমিও খুশি হয়ে যাও, তুমিও রাজি হয়ে যাও। এবং আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে এলান করে দাও, ঘোষণা করে দাও, যাতে সমস্ত ফেরেশতারা তার প্রতি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। এবং জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকেও তুমি ঘোষণা করে দাও, যেন জমিনের সমস্ত ফেরেশতায় তার প্রতি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। এই রাজি এবং খুশি কোন সময় হবে? যখন আমরা আল্লাহর কাম যখন করব, আল্লাহর সংবিধান মোতাবেক যখন আমরা চলব, তাহলে তারা দুনিয়াতেও কামিয়াবি হয়েছে এবং আখিরাতের মধ্যেও কামিয়াবি হয়েছে। তো ভাই মহতরম, দুস্থ বুজুর্গ, যারে যে আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়, যাকে আল্লাহ পাক ভালোবাসেন, জিবরাইলকে এলান করে দেয় এবং বলে যে জমিন ও আসমানের ভিতরে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে এলান করে দাও, সবাই যেন তাকে ভালোবাসে, সবাই যেন তাকে মহব্বত করে, সবাই যেন তার প্রতি খুশি এবং রাজি হয়ে যায়। এবং জমিনের মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মহব্বত তাদের দিলের মধ্যে ডাইলা দেয়। ভাই মহতরম, দুস্থ বুজুর্গ, ঈমানওয়ালার মর্যাদা আল্লাহ পাক এত দিয়েছেন। ভাই মহতরম, দুস্থ বুজুর্গ, বলছিলাম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, সমস্ত মানুষ নুকসানের মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু আমাদের মতন আপনাদের মতন যারা ঈমানওয়ালা, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করেছে, যারা কিয়ামতকে যারা বিশ্বাস করে, পরকালকে যারা বিশ্বাস করে, তারা কি ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না, ওয়া আমিলুস সলিহাত, তার সাথে যারা ভালো কাজ করে, ঈমান আনছে এবং ভালো কাজ করে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। কারণ ভালো কাজে তারা কি করে? নামাজ, রোজা, বন্দেগী, তাসবিহ, তাহলিল তারা পাঠ করে, নামাজে তাদের কোনো নাগা নাই, তারা তাহাজ্জুদ গুজার, নওয়াফিল, ইশরাক, চাষ, সব কিছু, তার মানে আল্লাহর পরিপূর্ণ হুকুম তারা মানে। তারপরেও দুনিয়াবি হিসাবে যত ভালো কাজ আছে সব তারা করে, তাদের দ্বারা কোনো খারাপ কাজ হয় না। তো ভাই মহতরম, দুস্থ বুজুর্গ, তাহলে সফলতা কার জন্য? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা ভালো কাজ করে, নেক কাজ করে, তাদের জন্য রয়েছে সফলতা। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং হক কথার যারা ওসিয়ত করে, হক কথার মানুষকে বলে ওসিয়ত করে। এই যে আমরা দিনে দাওয়াত নিয়ে আমরা যাই, এটা হকের দাওয়াত, মানুষকে ওসিয়ত করি। যারা এই হকের ওসিয়ত যারা করে, বা অন্যান্য আরো যেগুলো হক আছে, যত হক আছে ভালো, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে। এবং যারা মুসিবতের সময় ধৈর্য ধারণ করে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে। ভাই মহতরম, দুস্থ বুজুর্গ, তার ধৈর্যের মধ্যে কি আছে? সফলতা রয়েছে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আর সবরকারীদের সাথেই আল্লাহ থাকে। দিনের কাজে বহুত মুসিবত আসছে সাহাবাদের উপরে, তারা বাড়ি ঘর ত্যাগ করে তারা নির্যাতনের শিকার হয়েছে। তাদেরকে এরকম ভাবে নির্যাতন করা হয়েছে, তাদের বস্ত্রবিহীন তাদেরকে বাড়ি ত্যাগ করে যারা বাধ্য হয়েছে, তারা হিজরত করে মদিনায় গেছে গা। আর সাহাবায়ে কেরাম ধৈর্য ধরছে, ধৈর্য ধরে দিনের উপরে কায়েম থাকছে, জুইমা থাকছে। আর সেই জন্যই তারা কি, তাদের সাথেও আল্লাহ থাকছে,
আল্লাহ তাদের নুসরত করছে, আল্লাহ তাদের মদদ করছে, সহায় করছে। দিনের কাজে আপনি যদি ধৈর্য ধরে থাকেন তাহলে আল্লাহ পাকের সহায় নুসরত পাওয়া যায় ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ। তো যাই হোক, সময় শেষ। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার চেয়ে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুক।